আর সকালে দেখো সমস্ত কাজ হয়ে গেছে। আজকে উঠেছি অনেক সকালে, প্রায় তখন 4:30 বাজে। কেন বলো তো সকালে উঠেছি আজকে আমাদের এখানে কারেন্ট চলে গেছে। এবার কারেন্ট চলে গেলে কি আর ঘুম হবে না, উঠে গেছি। আর এক্ষুনি কারেন্ট এলো, এখন 7টা বাজছে। যাই হোক, সমস্ত কাজ হয়ে গেছে আমার সকালই, কিন্তু পুজোটা দেওয়া হয়নি। পুজোটা ইচ্ছা করলে আমি 6টার সময় দিয়ে দিতে পারতাম, কিন্তু পুজোটা আমার দেওয়া হয়নি। সেটা হচ্ছে আজকে আমাদের শেষ। তো ঠাকুরকে এখনও আম দিয়েছি, কিন্তু আম দুধ দেওয়া হয়নি, দিতে পারিনি। তো আজকে হচ্ছে ঠাকুরকে একটু আম দুধ দেবো, ওই জন্য এখনও পুজোটা দিইনি। দুধবেলা এখন আসেনি, ঘোষ আসবে একটু পরেই, তো পুজোটা একটু পরে দেবো। কিন্তু দাদাভাই তখন কাজে চলে যাবে, তার জন্য ও মুড়ি খেলো কাজু কিশমিশ দিয়ে। আর দেখো ওর জন্য চা নিয়েছি, এটা আমার চা না, কালকের মতন এটা ওর চা। যাই হোক, এটা খেয়ে ও চলে যাবে, আর তারপরে আমি পুজোটা দিয়ে রান্নায় চলে যাবো। ছেলে বা স্কুলে যাবে। যাই হোক, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। আর একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আজকে একটা বিকেলবেলা এক জায়গায় যাবো। তো কোথায় যাচ্ছি, কী করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তবে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, অন্য জায়গায় স্কিপ করা চলবে না। তো দেখো বিকেলবেলা কোথায় যাই এখন বলবো না। বন্ধুরা বসে এসেছিল, দুধ নিয়েছি আর এই আমটা দেবো। বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেলে দেখো আঙুর দিয়ে ঠাকুরকে এখন তোমাদের তো খেয়ে নেবো। প্রথমে নেবো তুলসী পাতা, আমি আম দিয়ে দুধ দিয়ে মেখে দিতে হয়। এখন তো মাখার সময় নেই, এখন রান্নায় চলে যাবে, এখন শুধু কাঁদতে। বন্ধুরা দেখো চা নিয়ে নিয়েছি, তোমার দাদা ভাই খেয়ে চলে গেছে। তো ওটা চা করা ছিল, চাটা একটু গরম করে নিলাম আমি। একটা বিস্কিট দিয়ে চাটা খেয়ে নেবো, তারপরে রান্নায় চলে যাবো। অনেক দেরি হয়ে গেল, না ভাত করলে ছেলে খেয়ে স্কুলে যেতে পারবে না। আর আজকে কী বলো তো, আজকে আমাবতী শেষ। আজকে মোটামুটি ওই 8:30 9টার দিকে আমাবতী শেষ হয়ে যাবে রাত। তো এইটা ছিল কাঁঠালটা, আমাদের গাছের কাঁঠাল, সেটা দিয়ে পুজো দেওয়ার, কিন্তু সেটা হলো না, কাঁঠালটা পাকেনি। তো আম দুধ দিয়ে দিলাম, এই কাঁঠালটা কবে পাকছে সেদিন আবার কাঁঠাল দিয়ে পুজো দিব। যাই হোক, এখন চাটা খেয়ে নিই, আর বক না করে দেরি হয়ে গেছে প্রচুর। সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, ছেলে খেয়ে স্কুলে যাবে। আর এই যে আলুটা সেদ্ধ দেবো ভাতে। আর দেখো চাল ধুয়ে নিয়েছি, তো ভাতটা এবার করে নেব। বাড়ির উপরে এসছে মাছবেলা, তো মাছ নেওয়া হচ্ছে। কাটতে বসেছি, আর লালু দৌড়ে আসছে লাফিয়ে লাফিয়ে। বন্ধুরা দেখো ভাত হয়ে গেছে, মাছ ভাজছি। আর দেখো এটা ছেলে ভাত, ছেলে খেয়ে স্কুলে যাবে। যাই হোক, রান্নাটা করে নিই। দেখো বন্ধুরা, ছেলে খেতে বসেছে আলু সিদ্ধ, আর কালকের চিকেন ছিল, সে চিকেন দিয়ে খাচ্ছে। ও স্নান হয়ে গেছে, খেয়ে স্কুলে চলে যাবে। বাবু তাদের খাও, 10টা বাজে। আর এদিকে দেখো আমি ভাত নিয়েছি, আলু সিদ্ধ, কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল, আর এবার নেবো একটা লঙ্কা। এটা দিয়ে আমি এখন খাবো। আর সঙ্গে নেবো একটু ফ্যান দিয়ে খাবো। এই দেখো নিয়ে নিয়েছি একটু ফ্যান, আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে মাখবো, দিয়ে সাইডে রেখে ফ্যান দিয়ে মেখে ভরিয়ে খাবো। দেখো বন্ধুরা, আমাদের জানলা দিয়ে কি হাওয়া আসছে। তো কালকে বললাম না, এই ঘরটাতে তোমরা যদি ফ্যান না চালাও তবু সুন্দর থাকা যায়। আর এই দেখো ঘর কেমন অগোছালো হয়ে আছে। ছেলে স্কুলে চলে গেছে, এখন অবধি আমার বিছানায় গোছানো হয়নি। তো এবার বিছানাটা গুছিয়ে নেব। তো বন্ধুরা দেখো, দুপুরের খাবার খেতে বসেছি। একা আজকে খাবার খাচ্ছি, কেউ নেই, ছেলে নেই, তোমার দাদা ভাই নেই। ছেলে এখন স্কুল থেকে আসেনি, 3টে বাজছে। তো আমি ভাবছি খেয়েই নিই। আর আজকে কী বলো তো, ভালো কিছু হয়নি, তো ছেলে স্কুল থেকে এসে খেতে চাইবে না। তো জন্য আমি একাই খাচ্ছি। দেখো ভাত নিয়ে নিয়েছি, যে ভাত, আজকে ভাত থেকে যাবে অনেক, তোমার দাদা ভাই এসে বক করবে। আর দেখো বাটা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করেছি। তো এটা আমি একটা তুলে নেব। আমি তেলাপিয়া মাছটা ভালোবাসি খেতে। নিয়ে নিলাম। তো কী করা যাবে, একাই খাই। পটল ভাজা দিয়ে একটুখানি খেলাম। এবার মাছটা দেখো ঢেলে নেব। আর দেখেছো এই মাছটা জানো বন্ধুরা, ডিম হয়েছে। এখন বর্ষার দিন তো, এখন সব মাছের প্রায় ডিম। ডিমটা আগে দেখাই, যেটা মেন আকর্ষণ। এই দেখো ডিমটা কত বড় ডিম হয়েছে, দেখেছো? আর এটা তো তেলাপিয়া মাছ, আর মাছটাও বেশ ভালো, খারাপ না।
বন্ধুরা দেখো আমি রেডি, তো চলো এখন যাবো মেলায়, তো তোমাদের সঙ্গে নিয়ে যাবো। চলো এখন মিষ্টি গোনা হচ্ছে 17টা, 100 টাকার মিষ্টি। তো যাই হোক বন্ধুরা দেখো বাবার বাড়ি এসেছি, আগে থেকে বলেছিলাম বলবো না, দেখো আমার দিদি চলে এসছে, এই যে দিদিমণি, ওই যে আমার বাবা, এই ছেলে, মা রান্না করছে, এই যে বলে মা বলে, এই যে খাচ্ছে। কেন চামচ করে দিয়ে সবাই রে, ওই যে দিদি খাচ্ছে, ওইভাবে খা। এখন মিষ্টি খাওয়া খাই চলছে, ভালো ভালো। ও বললো, আমি বললাম মামা ভালো হবে তো। তো বন্ধুরা দেখো ফাইনালি পৌঁছে গেছি মেলাতে। তোমাদের মেলায় এসে প্রথমে ঠাকুরটা দর্শন করলাম, আর এদিকে তোমার কীর্তন হচ্ছে। তো যাই হোক সবাই চলে এসেছি মেলায়, বাবা আসলো না, মাকে নিয়ে চলে এলাম, আর তোমার দাদা ভাই আর জামাইবাবু পরে আসবে আমাদেরকে নিতে। তো মেলায় ঢুকেছি, মেলায় ঢুকে প্রথমে এখন দিদি বললো যে পাঁপড় খা, প্রথমে একটু মেলাটা ধরো ঘুরে নিলাম। আমি বললাম যে একটু পরে খাচ্ছি, ও আগেই বলছে না পাঁপড় খা। তো না হচ্ছে না, দেখো আমরা দাঁড়িয়ে আছি, দিদি রেগে গেছে আমাকে কিছু খাইনি বলে। তো যাই হোক আগে একটু মেলাটা দেখো ঘুরে নিচ্ছি, দেখছি নাই কিনি, দেখছি একটু মেলায় সব কী কী জিনিস বসেছে, তারপরে খাওয়ার দিকে চলে যাবো। তো দেখো প্রথমে নিয়ে নিচ্ছে এখানে দিদির মেয়ে আর আমার ছেলে খাবে এগরোল, তো এগরোল নিয়ে নিলাম। আর তারপরে দেখো এখন দিদি খাওয়াচ্ছে সবাইকে, আমি খাওয়াইনি এটা। দিদি প্রথমে আইসক্রিম খাইয়ে দিল, আর এখানে কি বলো তো ভালো আইসক্রিম ছিল না, সবই মানে এমনি এমনি আইসক্রিম। তো এই বাটি নেওয়া হলো, আর দেখো পাঁপড়। তো দিদি আমি বলছি এবার শান্তি, তো পাঁপড় খেয়েছি, আর দেখো ছেলে আইসক্রিম খাচ্ছে। আর তারপরে নিয়ে নিয়েছি চাউমিন। তো আমার কি বলো তো অন্য কোনো দিন আমি মেলাতে গিয়ে চাউমিন খাই না, তো আজকে কেমন জানি একটু চাউমিন খেতে ইচ্ছা করলো। তো দিদিকে বললাম তার একটু চাউমিন নে। আর আমাদের খাওয়া শেষ হতে না হতেই তো দাদা ভাই আর জামাইবাবু চলে এসছে আমাদেরকে নিতে। তো এরা একটু ঘুরবে 10-5 মিনিট, তারপর আমরা বাড়ি চলে যাব। মেলাতে প্রচুর লোকের সমাগম, আর ব্যাপক মানে খুবই গরম, অসহ্য গরম যাকে বলা হয়। আবার খাওয়াস বাবু, দেখা। দেখো বন্ধুরা মেলা থেকে চলে এলাম, এটা হচ্ছে গোপীনাথপুর। তো এখানে কয়েকদিন ব্যাপী হরিনাম হয়েছে, আজকে এখানে মহোৎসব নরনারায়ণ সেবা। তো দেখো সেখানে চলে এসেছি, প্রচণ্ড ভিড় আর তেমন গরম। যাই হোক, আর আসা মাত্র যে খিচুড়ির যে একটা স্মেল, ওই মানে ওর গন্ধে একদম পাগল করা গন্ধ যাকে বলে। তো জামাইবাবু সবাই চলে এসেছে, আমরা সবাই মিলে খেয়ে যাবো এখান থেকে এখন। মহোৎসব আগে তোমাদের বলেছি, মহোৎসব খুব ভালো মানে ভালো লাগে, ভালোবাসি বা পছন্দ করি, যাই বলো তোমরা। সত্যি বন্ধুরা মানে খুবই ভালো লাগে। ঘুরাচ্ছি বন্ধুরা, অনেক ভাত আছে, এদিকে যে তরকারি আর পটল ভাজা সবই আছে। তো এগুলো সবই এখন ফ্রিজে রেখে দেবো, সকালে খাবো। বন্ধুরা আজকে গেছিলাম মেলাতে গেছিলাম, তো এটা আমার বাবার বাড়ি, মানে বাবার বাড়ি একদম পাশেই হয়, গ্রামটার নাম হচ্ছে সংগ্রামপুর। তো ওখানে প্রতিবারই আমাবতীতে মেলা হয়, আমাবতী 9 তারিখে মেলাটা আরম্ভ হয়, আর 9-10 দুদিন হয়, আর বেশি হয় না। তো যাই হোক সেই অনেকদিন পর অনেক স্মৃতি, পুরনো স্মৃতি সব জড়ানো ওই মেলাতে। তো অনেক মানে ছোটো থেকেই আমরা ওই মেলায় যাই। যাই হোক গত বছরও গেছিলাম, তো এবছরও মেলাতে গেছিলাম, তোমরা দেখতেই পেলে। তো মেলা থেকে খুব আনন্দ করলাম। তো তারপরে শুনতে পেলাম যে এক জায়গায় সেবা হচ্ছে, খিচুড়ি সেবা। তো সেটা হচ্ছে তোমার সারগাছির পরে হচ্ছে গোপীনাথপুর, তো সেখানে হচ্ছে। যাই হোক সেখানে দেখতেই পেলে, সেখানে গিয়েও একটু সেবা নিয়ে চলে এলাম বাড়ি। এর আগেই বলেছি মেয়ের মানে আগের ভিডিওতে, মানে যেখানেই সেবা, যেখানেই মানে হরিনাম, সেখানেই আমরা মানে খিচুড়ি আমাদের এত আকর্ষণ করে। তো যাই হোক খিচুড়িটার বন্ধুরা কী বলো, জাস্ট ফাটাফাটি, মানে যদি বলি ভালো তাতেও মানে ভুল হবে,
যদি হলো অসাধারণ তাও ভুল হবে, মানে এতটাই খিচুড়িটা ভালো হয়েছিল। আর সেদ্ধ চালের খিচুড়ি, আর সেদ্ধ চালের খিচুড়িটা আমার বেশি পছন্দ করি, আতপ চালের খিচুড়িটা অত ভালো লাগে না। যাই হোক, আর তার সঙ্গে ছিল পাঁচ তরকারিটাও অসাধারণ হয়েছিল। আর তারপরে ছিল চাটনি, আমড়ার চাটনি, সেটাও খুব অসাধারণ হয়েছিল, গুড় দিয়ে করেছিল। আর তারপর ছিল পায়েসটাও অসাধারণ, দুধ মেরে মেরে একদম স্পাইসি করেছে যেটা পায়েসটা। যাই হোক, খুব ভালো খুব ভালো খুব ভালো খেলাম খিচুড়িটা। বাড়িতে এক গামলা ভাত আছে, এক গামলা ভাত, তরকারি, মাছের তরকারি। আজকে মাছ কেউ খায়নি, শুধু আমি একা খেয়েছি, দাদা ভাইও খায়নি, ছেলেও খায়নি। তো মাছ আছে, এই সব আছে। তো এত কিছু থাকা সত্ত্বেও আমরা খিচুড়ি খেতে চলে গেছি। তাহলে বুঝতেই পারছো যে খিচুড়ি কতটা আমি খিচুড়ি প্রেমী, খিচুড়ি ভালোবাসি। যাই হোক, বেশি খেতে পারিনি খুব একটা, কারণ মেলাতে টুকিটাকি খাবার খেয়েছিলাম। এই খিচুড়িটা মানে খেয়েছি, মানে ভালোবাসি যেহেতু খেয়েছি, কিন্তু পরিমাণে একটু কম খেয়েছি, মানে এসব না খেলে আরও বেশি খেতাম। যাই হোক, খেয়ে চলে এসেছি, ভাতে এখন জল দিয়ে রাখবো, কালকে সকালে পান্তা ভাতটা খাবো। আর এখন সব ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়বো, অনেক রাত হয়েছে, এখন বাজতে 10:30 আপ হয়ে গেছে। যাই হোক, আমার ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি আজকে দিনটা খুব ভালো কাটালাম, খুব এনজয় করলাম। তাহলে আর কিছু বলার নেই, আমার ভিডিওটা এখানে রাখছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর পাশে থেকো। প্রত্যেককে গুড নাইটও।